নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার রান্নাঘরে পেয়ে যাবেন 700টিরও বেশি বাঙালি, অবাঙালি, দেশি বিদেশি রান্নার সহজ রেসিপি। শুধু ইউটিউবে গিয়ে সার্চ করুন শম্পাস কিচেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অল অপশনটাকে সিলেক্ট করতে ভুলবেন না। তাহলেই আমার শেয়ার করা সমস্ত নতুন রেসিপির আপডেট সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে চলুন দেখে নিই আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আর সেটা কত সহজে তৈরি করছি। শীতের পিঠে পুলি উৎসব স্পেশাল আজকের রেসিপি সুজির তৈরি দুধ পুলি পিঠে। এইভাবে সুজি দিয়ে দুধ পুলি পিঠে তৈরি করলে পুলি পিঠেগুলো এতটাই নরম হয় যে মুখে দিলেই মিলিয়ে যায়। এটা বানানোও খুবই সহজ আর খেতেও দারুণ টেস্টি। চলুন তাহলে শুরু করি। সবার প্রথমে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নেব নারকেল কোড়ানো 1 কাপ। নারকেল কোড়ার মধ্যে দিয়ে দেব হাফ কাপ অর্থাৎ 150 গ্রাম মতন পাটালি গুড়। এবারে আমি ফ্লেমটাকে অন করে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করতে শুরু করব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি নাড়তে নাড়তে রান্না করব, গুড় আর নারকেল কোড়াটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সময় হাতে করে সামান্য পরিমাণে জল এর মধ্যে ছিটিয়ে দিলাম। তারপর নাড়তে নাড়তে আমাদের রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট রান্না করতেই গুড়টা সম্পূর্ণ গলে গেছে আর নারকেলের সঙ্গে মিশে গেছে। আমাদের আরো কিছুক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে রান্না করতে হবে। প্রায় 5-7 মিনিট আমি মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে এটা রান্না করলাম, তবে এখনো আমাদের পুলি পিঠের পুরটা রেডি হয়নি। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। আপনারা চাইলে গোটা এলাচের দানা সামান্য ক্রাশ করেও দিতে পারেন। তারপর ভালো করে এলাচের গুঁড়োটা নারকেলের পুরের সঙ্গে মিশিয়ে দেব আর নাড়তে নাড়তে আবারও কিছুক্ষণ রান্না করব, যতক্ষণ পর্যন্ত এই পুরের জলো ভাবটা না সম্পূর্ণ শুকিয়ে পুরটা ড্রাই হয়ে আসছে আর প্যান থেকে উঠে উঠে আসছে। ততক্ষণ আমাদের রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে। এবারে আমাদের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এর মধ্যে আর কোনো জলভাব নেই, এটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেছে আর প্যান থেকে ছেড়ে দলা পাকিয়ে উঠেও আসছে। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর এটা অন্য একটা পাত্রে নিয়ে ঠান্ডা হতে দেব। এবারে পুর তৈরি হয়ে যাওয়ার পর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নেব 2 কাপ পরিমাণে জল। জলটা যেই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে নুন আর দিয়ে দেব হাফ টিস্পুন পরিমাণে ঘি। তারপর এটাকে মিক্স করে নেব ভালো করে আর জলটাকে ফুটতে দেব 2-3 মিনিট। হাই ফ্লেমে জলটাকে আমি 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। এবারে আঁচটাকে কমিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজি অ্যাড করার পর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়তে নাড়তে রান্না করতে হবে কিছুক্ষণ। মাঝারি আঁচে এইভাবে অনবরত নাড়তে নাড়তে আমাদের সুজিটাকে সম্পূর্ণ শুকিয়ে ফেলতে হবে, অর্থাৎ সম্পূর্ণ ড্রাই করে নেওয়ার পর যখন আমরা দেখব যে এইটা সুজিটা পুরো প্যান থেকে ছেড়ে উঠে আসছে দলা পাকিয়ে, তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের সুজিটা একদম রেডি হয়ে গেছে। এর জন্য কিছুটা সময় লাগবে আর খেয়াল রাখতে হবে সুজিটা দলা পাকানোর পরে সামান্য হাতে নিয়ে আমরা দেখব যে এটা হাত দিয়ে গোল পাকানো যাচ্ছে কিনা আর এটা হাতে খুব একটা স্টিকি হচ্ছে কিনা। যখন আমরা দেখব যে এটা হাতে একদম স্টিকি হচ্ছে না আর প্যান থেকে ছেড়ে সম্পূর্ণটা উঠে আসছে, একটা দলা পাকিয়ে মন্ডের আকারে হয়ে গেছে, তখন বুঝবো আমাদের সুজিটা একদম রেডি হয়ে গেছে। এই দেখুন সুজিটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে, এটা প্যান ছেড়ে সম্পূর্ণ উঠে এসে একটা মন্ডের আকার নিয়ে নিয়েছে। আমাদের সুজিটা রেডি। এবার আমি ওভেনটাকে অফ করে দেব, তারপর অন্য একটা পাত্রে এটা নিয়ে নেব। সুজির মন্ডটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম, তারপর এটাকে একটু ছড়িয়ে দেব
যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তবে সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না, আমাদের একটু গরম থাকতে থাকতেই সুজিটাকে রেডি করে নিতে হবে। সামান্য ঠান্ডা হলে আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন পরিমাণে ঘি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন পরিমাণে ময়দা। তারপর গরম থাকতে থাকতেই আমাদের ভালো করে সুজিটাকে মেখে নিতে হবে আর একটা সুন্দর সফট ডোতে পরিণত করতে হবে। একটা সুন্দর সফট ডো আমি সুজি দিয়ে তৈরি করে নিয়েছি। এটা কিন্তু এখন একদম স্টিকি নেই, এই দেখুন হাত একদম পরিষ্কার। এবারে আমি এটা থেকে পুলিগুলোকে তৈরি করব। এবার এখান থেকে লুচির লেচির মতো আমি একটা অংশ নিয়ে নিলাম। এটাকে হাত দিয়ে চেপে ভালো করে একটু নরম করব, তারপর সুন্দর করে গোল করে নেব। তারপর যেভাবে পুলি পিঠে তৈরি করি সেই মতো একটা বাটির মতো করব। দু হাতের সাহায্যে এরকম করে করে এই দেখুন আমি একটা বাটির মতো আকার তৈরি করে নিয়েছি। মাঝখানটা গর্ত করে নিলাম, এখানে আমি পুর দেব। কিছুটা অংশ পুর নিয়ে এইভাবে আমি লম্বা করে বসিয়ে দিলাম, তারপর দুদিকটা আটকে দেব। মুখটা খুব ভালো করে আমাদের আটকে দিতে হবে যাতে কোনো মতেই খুলে না যায়। এইভাবে প্রথমে আমাদের পুলিগুলোকে তৈরি করে নিতে হবে। এইভাবে একটা একটা করে সবকটা পুলি আমি তৈরি করে নিয়েছি। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যানের মধ্যে আমি 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট মিল্ক নিয়ে নেব। দুধটাকে হাই ফ্লেমে আমি নাড়তে নাড়তে জাল দেওয়া শুরু করব। দুধটাকে জাল দিয়ে বেশ কিছুটা ঘন করে নিতে হবে, তাই আমাদের নাড়তে নাড়তে দুধটাকে জাল দিতে হবে যাতে নিচে কোনো মতেই লেগে না যায়। প্রায় 10-12 মিনিট আমি দুধটাকে জাল দিলাম হাই ফ্লেমে নাড়তে নাড়তে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেব গুড়। আমি এখানে 250 গ্রাম গুড় অ্যাড করছি, পাটালি গুড় নিয়েছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, আর মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। গুড় অ্যাড করার পর আরও মিনিট 5 আমি এটাকে ফুটিয়ে নেব, ততক্ষণে গুড়টাও সম্পূর্ণ গলে যাবে। তারপর ফিরে আসছি। গুড় অ্যাড করার পর আরও 5 মিনিট আমি হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে আমরা পুলিগুলোকে এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে 10 মিনিট ফুটতে দেব। পুলিগুলোকে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ফাইনালি ছড়িয়ে দেব 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। তারপর আবারও এটাকে মিক্স করে দেব। তারপর ওভেনটাকে অফ করে এটাকে ঢেকে রাখবো আরও 10 মিনিট। তারপর নরম তুলতুলে দুধ পুলি সার্ভ করব। তৈরি হয়ে গেল শীতের পিঠেপুলি উৎসব স্পেশাল সুজির দুধ পুলি পিঠে রেসিপি। আপনারা চটপট বাড়িতে এবারে ট্রাই করে ফেলুন। ট্রাই করলেই বুঝতে পারবেন এইভাবে দুধ পুলি পিঠে তৈরি করলে কতটা সফট আর নরম হয়। আশা রাখি পরিবারের সকলের এই সুজি দিয়ে তৈরি দুধ পুলি পিঠে খেতে খুবই ভালো লাগবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।